যাব ঋতুপর্ণার কাছে। ঋতুপর্ণা এত রোগা কি করে হয়েছে? তোমার থেকে ইন্সপায়ার্ড হয়েছে। আমাকে তো গাধার মতো দৌড় করায়। সকালে উঠে গাধা বেরিয়ে পড়েছে, দাদাও বেরিয়ে পড়েছে। তোমার কত রানের প্রশ্ন করবো? 6 রান? 6 রানের প্রশ্ন। স্বর্গের সুন্দরী ও নৃত্য পটীয়সীদের অপ্সরা বলা হয়। এনাদের জন্ম কোন পৌরাণিক ঘটনা থেকে? দেবদূতকে অপ্সরার খোঁজ রাখতেই হয়, তাই প্রশ্নটাও অপ্সরা নিয়ে। 4টে অপশন: দক্ষযজ্ঞ, সমুদ্র মন্থন, অশ্বমেধ যজ্ঞ আর গঙ্গার মর্তে আগমন। দক্ষযজ্ঞ ফুল এন্ড ফাইনাল। কেউ চ্যালেঞ্জ করবে? পুরুলিয়া আজকে ভালো ফর্মে আছে মনে হচ্ছে, ফুল প্রিপারেশন করে এসছে। সঠিক উত্তর আমার মনে হচ্ছে সমুদ্র মন্থন। ফুল এন্ড ফাইনাল। টেনশন হচ্ছে। দক্ষিণ দিনাজপুর বলছে দক্ষযজ্ঞ, প্যামেলা বলছে সমুদ্র মন্থন। কেন মনে হচ্ছে সমুদ্র মন্থন? আমাকে এখানে এক্সপ্লেইন করতে বলো না। অমৃতের জন্য আর সামথিং টু ডু উইথ বিষ্ণু, এসব। অমৃতের জন্য আর সামথিং টু ডু উইথ বিষ্ণু। সে আসল কারণটা জানে না, কিন্তু উত্তরটা একদম ঠিক, সমুদ্র মন্থন। সমুদ্র মন্থন। দক্ষিণ দিনাজপুরের -6 আর পুরুলিয়া পেল 12 পয়েন্ট। সমুদ্র মন্থনের সময় অপ্সরা জল থেকে উঠেছিল। জল মানে হচ্ছে অপ, জলের আরেক নাম অপ, অপ থেকে উৎপন্ন বলে অপ্সরা। অপ্সরা। পুরুলিয়ার কাছে যাব। চরণের প্রশ্ন। চরণের প্রশ্ন। ইউনাইটেড কিংডম আর আয়ারল্যান্ডে বম্বে মিক্স নামে যে খাবারটি খাওয়া হয় সেটি আমরা কি নামে চিনি? ইউকে আর আয়ারল্যান্ডে বম্বে মিক্স নামে যে খাবারটি খাওয়া হয় সেটি আমরা কি নামে চিনি? এ নিমকি, বি চানাচুর, সি চিপস আর ফাইনাল অপশন চিড়ে ভাজা। মানে বম্বে মিক্সের বাঙালি নাম কি? বাঙালি নাম? হ্যাঁ, মানে এগুলো তো বাঙালি, এগুলো তো আমরা নর্মালি বাঙালিদের সাথেই জুড়ে থাকি। নিমকি, চানাচুর, চিপস, চিড়ে ভাজা, এটা খুব কমন। আমি ইউনাইটেড কিংডমও যাইনি, আয়ারল্যান্ডও যাইনি, আমি জানি না। কিন্তু ইউনাইটেড কিংডম তো একবার যেতে হবে। ঋতুপর্ণার সাথে টাচ থাকলে প্রায় যেতে পারবে। ঋতুপর্ণা প্রায় যান প্লেনে উড়ে। অপসরার উত্তর হয়ে গেল সমুদ্র মন্থন থেকে। আর চানাচুর বা নিমকি বা চিপস বা চিড়ে ভাজা না পারলে তো কেলেঙ্কারি হবে। চিড়ে ভাজা ফুল এন্ড ফাইনাল চিড়ে ভাজা। আমার বডি ল্যাঙ্গুয়েজ থেকে কিচ্ছু পাওয়া যাবে না। হ্যাঁ, ভীষণ কিপটে এই ব্যাপারে। কিপটে, এটা ভালো নাম দিয়েছে, কিপটে, ঠিক নাম দিয়েছে। এই ব্যাপারে ভীষণ কিপটে। আমার মনে হচ্ছে চিড়ে ভাজা। ফুল এন্ড ফাইনাল। নব চিড়ে ভাজা নি। কেউ চ্যালেঞ্জ করবে? ম্যাডাম ইজ অ্যালার্ট অ্যান্ড অ্যাওয়েক। আগেই প্রেস করেছেন, বলুন। আমার মনে হয় চানাচুর। পুরুলিয়া বলছে চিড়ে ভাজা, নদিয়া বলছে চানাচুর। সঠিক উত্তর চানাচুর। ওয়েল ডান নদিয়া। নদিয়া পেল 12 পয়েন্ট, পুরুলিয়ার -6। রাজেশ বাবুর কাছে যাব। কত রানের প্রশ্ন করব? 6 রানের প্রশ্ন। শর্মা এই শব্দটি এসেছে সংস্কৃত শব্দ শর্মান থেকে। আপনার পদবী শর্মা। এই শর্মান শব্দটির অর্থ কি? অপশন এ শিক্ষক, অপশন বি যোদ্ধা, অপশন সি চিকিৎসক আর ফাইনাল অপশন কৃষক। শিক্ষক। ফুল এন্ড ফাইনাল। কেউ চ্যালেঞ্জ করবে? কুচবিহার চ্যালেঞ্জ করেছে। কুচবিহার বলছে
আমি বলছি যে চিকিৎসক। চিকিৎসক। কুচবিহার বলছি চিকিৎসক, দক্ষিণ 24 পরগনা বলছি শিক্ষক। কেউ উত্তরটা জানে? তোমার কি মনে হয়েছে? আমার মনে হচ্ছে শিক্ষক। দিদি? আমার মনে হচ্ছে যে আসলে আমাদের সারনেম যখন বলা হয় তখন দেব শর্মণ, সেন শর্মণ এইভাবে অনেক সময় বলা হয়, তাহলে শিক্ষক হওয়ার চান্সটা আছে। শিক্ষকের দিকেই পাল্লা ভারী, সঠিক উত্তর শিক্ষক। 6 পয়েন্ট, -12। যাব ঋতুপর্ণার কাছে। ঋতুপর্ণা এত রোগা কি করে হয়েছে? তোমার থেকে ইন্সপায়ার্ড হয়েছে। আমাকে তো গাধার মতো দৌড় করায়। সকালে উঠে গাধা বেরিয়ে পড়েছে, দাদাও বেরিয়ে পড়েছে। এবার শুধু গাধাও পাক মারে, দাদাও পাক মারে, এই হচ্ছে তফাৎ। হ্যাঁ, কিন্তু ঋতুপর্ণার কি অবস্থা? দেখো তুমি হচ্ছে আমার কনস্ট্যান্ট ইন্সপিরেশন, বুঝেছো? এই ঋতুপর্ণা তুমি কিন্তু যেরকম- আমার সাথে পড়তো। হ্যাঁ, ঋতুপর্ণাকে আমি ঋতুপর্ণা হবার আগে থেকে চিনি, বাংলা পড়তো আমার সাথে ভান্ডারি স্যারের কাছে। তখন কোন ক্লাস? ক্লাস 6? না, Six. একটু বড়, 2। 7, অনেক ছোট আমার থেকে বয়সে, তবু ওই একই ক্লাসে পড়তো আর কি। এইটা কিন্তু খুব ভালো। বাট এনিওয়ে, আমার তোমার সঙ্গে পড়াটার মধ্যে আই ফিল প্রাউড অ্যাবাউট ইট। ইটস ওকে। আমি এখন চাই যে এমন কিছু করি যেটা দর্শকের মনে অনেকদিন থেকে যাবে। না, তুমি অনেক কিছু করেছো যেটা দর্শকদের মনে সারা জীবন থাকবে। ইউ বিন অ্যান ইন্সপিরেশন টু লট অফ ইয়াং আর্টিস্ট। থ্যাংক ইউ সো মাচ। কত রানের প্রশ্ন করবো? 6, 6 রানের প্রশ্ন। যেটা তোমার স্পেশালিটি। স্পেশাল ছিল, এখন গায়ার জন্যই। অলওয়েজ। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী একটি ঋতুবর্ষের প্রথম ঋতু কোনটি? অপশন এ গ্রীষ্ম, অপশন বি বসন্ত, অপশন সি বর্ষা, অপশন ডি শরৎ। কিছুদিন বাদেই নতুন ক্যালেন্ডার শুরু হবে, সেটা আবার ইংলিশ ক্যালেন্ডার। এক্স্যাক্টলি। সেটা গ্রেগরিয়ান ক্যালেন্ডার বলা হয়। কিন্তু হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী ঋতুবর্ষের প্রথম ঋতু কোনটা?